हेलो बंधुरा आपनादेर संगे आबार एकटी नतून रेसिपि निये हाजिर हयेछि। आजके नतून रेसिपि हच्छे चिकेन पेटिस किभाबे बानाय आपनादेर संगे शेयर करब बंधुरा। तो प्लिज प्रथम थेके लास्ट अब्दि भिडियोटा देखते थाकुन, तारपरे बुझते पारबेन चिकेन पेटिस किभाबे रान्ना करे आपनादेर संगे शेयर करब। सबार मने एकटाई कथा आछे जे चिकेन पेटिस बाड़ीते रान्ना करी तो दोकानेर मतन टेस्ट केन हय ना। आजके दोकानेर मतनई टेस्ट हबे। एखाने नियेछि मयदा, सामान्य परिमाणे लबण दियेछि, तारपरे कालो जिरे दियेछि, तारपरे एखाने नियेछि आजवाइनटाके एकटु कचले निচ্ছি हाथेर साहाज्ये। ता आजवाइन दिये दिচ্ছি, तारपरे सुंदर करे एटाके माखिয়ে নিতে হবে বন্ধুরা। আর প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবেন। এখানে সরষের তেল এড করেছি, সরষের তেল এড দিয়ে ভালো করে একটু সুন্দর করে 5 মিনিটের মতন এরকম মাখিয়ে নিতে হবে, যেন কি তেলটা ভালো করে সবটা মিক্স হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর সফট হয়েছে আমার ময়দাটা। আর এই যে দেখো হালকা হালকা জল দিয়ে এখানে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, হালকা হালকা জল দিয়ে ময়দাটাকে সুন্দরভাবে মাখিয়ে তারপরে একটু আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিচ্ছি। এই যে দেখো রেস্টে রেখে দিলাম একটু উপরে তেল লাগিয়ে। তারপরে এখানে রেস্টে রাখার পর এখানে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ছোটো ছোটো পিস করে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে। আর পেঁয়াজ কাটার পর তারপরে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মানে এই যে দেখো এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো। এখানে আমি শুকনো লঙ্কা এড করেছি আর চিৎপাতা। আর এখানে দেখো ছোট ছোট পিস মাংস করেছি। এই যে দেখো কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, মানে বড় ছিল তো তাই জন্য। এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে একটু ব্রাউন কালার করে নিতে হবে। 5 মিনিটের মতন লাল করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে, বেশি লাল করতে হবে না, মানে হালকা লাল করতে হবে। আর এখানে 5 মিনিটের মতন ভাজানোর পর তারপরে একটু দেখো কত সুন্দর ব্রাউন কালার চলে এসেছিলো আমার পেঁয়াজে। তারপরে এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, মানে কালারিং করার জন্য স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, ছোটো চামচের হাফ চামচ দিয়েছি। তারপরে এখানে যেটা মাংস রেখেছিলাম সেই মাংসটা এড করে নিব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পিস কত সুন্দরভাবে করেছি। মানে বেশি বড় করতে গেলে পেটিস রান্না করতে ভালো লাগবে না, মানে পেটিসের ভিতরে যখন দেওয়া হবে তখন অত ভালো লাগবে না। আর ছোটো ছোটো করতে গেলে একটু সুন্দর লাগবে, যেন আলুর যেরকম মানে ছোটো ছোটো পিস করা থাকে না, ওরকম করতে গেলে বেশি ভালো হয়। তাই জন্য এখানে দেখো ছোটো ছোটো পিস করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে জল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কতটি জল ছেড়েছিল। আমি এখন জল এড করে নিই, তাও এত জল ছেড়ে দিয়েছিল। এবার আমি এখানে দিয়ে দিব মশলা। এই যে হাফ বাটি মশলা নিয়েছি, মানে ছোট বাটির হাফ বাটি মশলা দিয়েছি। আদা বাটা আর রসুন বাটা, আদা বাটা রসুন বাটাকে একটু সুন্দরভাবে 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটু মানে 5 থেকে 6 মিনিটের মতন কষিয়ে নিব। তারপরে এখানে নিয়েছি মিট মশলার গুঁড়ো, তারপরে নিব শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, কাঁচা ধনে গুঁড়ো দিয়েছি। তারপরে কাঁচা জিরে গুঁড়ো দিলাম, মানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু এড করে ভালো করে একটু 5 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটি জল আছে, এই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাবে 5 থেকে 6 মিনিটের মধ্যেই। একটু সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে আর একদম জল শুকিয়ে একটু সুন্দর সফট হয়ে যাবে। আর আজকে কষিয়ে রান্না করব। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জল শুকানো হয়ে গেছিলো, মানে আলুর পুর যেরকম রেডি করে সেইভাবে এখানে আমি মাংস মানে চিকেনের রেডি করেছি। আর হাফ বাটি মানে ছোট বাটির হাফ বাটি মানে দিয়েছি জল এড করেছি, মানে হাফ বাটি জল এড করে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে জলটা ফুটছিল। আর এটা জল সম্পূর্ণ শুকাতে হবে। এই যে দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছিলো। আর এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে বন্ধুরা। তারপরে এখানে দেখো ময়দাটা কত সফট সুন্দর হয়েছিল, মানে রেস্টে রেখেছিলাম। তারপরে এখানে ছোট ছোট লিচি কেটে নিতে হবে, একটু সামান্য পরিমাণে ছোট ছোট লিচি কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লিচি কেটে নিচ্ছিলাম। তো এবার আপনাদেরকে পেটিস কীভাবে রান্না করে আপনারা দেখুন। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর আপনারা যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো লাইক অবশ্যই করবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেন তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর এই যে দেখতে থাকুন কত সুন্দরভাবে ছোট ছোট লই করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ। আর হালকা মানে ছোট ছোট রুটি রেডি করে নিতে হবে আমাকে 4 থেকে 5টা। এখানে দেখো একটা রুটি রেডি হয়ে গেছে। তার উপরে দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল দিয়েছি, সাদা তেলও দিতে পারো। তার উপরে চাপিয়ে নিচ্ছি। এই যে দেখো আবার একটা রুটি রেডি করে তারপরে তেল লাগিয়ে আবার চাপিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আবার একটা রুটি রেডি করে তেল লাগিয়ে হালকা সামান্য পরিমাণে এখানে চাপিয়ে নিলাম। এই যে দেখো 4টা রুটি এখানে চাপিয়ে নিয়েছি। একটু সুন্দরভাবে মানে বড় করে নিচ্ছি হাতের সাহায্যে।
এই যে দেখো কত সুন্দর একদম খাস্তা রেসিপি আজকে রেডি হবে বন্ধুরা। জানো এতই সুন্দর হয়েছিল, মানে দেখতেও খেতেও দারুণ টেস্ট। আর এখানে এবার সবটাকে বেলে নিতে হবে উল্টে পাল্টে, মানে উল্টে পাল্টে না বেলতে গেলে মানে উপরেরটা যেটা রুটি আছে ওটা বড় হয়ে যাবে, আর তলায় যেটা রুটি আছে ওটা ছোট্টই রুটি থেকে যাবে। তার জন্য একটু উল্টে পাল্টে মানে ভালো করে বেলতে হবে, যেন উল্টে পাল্টে বেলতে গেলে পুরোটা রুটিটাই সমান সমান চলে আসবে। তাই জন্য এখানে দেখো কত সুন্দরভাবে বেলানো হয়ে গেছিলো। তারপরে এখানে আমি 4 ভাগ করে নিচ্ছিলাম, একটা রুটি বড় করে বেড়ে 4 ভাগ করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, চাকুর সাহায্যে 4 ভাগ করে নিয়েছি। তারপরে এখানে যেরকম আলুর পুর দেই সেরকমই আমি এখানে চিকেনের পুর দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ চিকেন পুর দিয়ে দিচ্ছি, আর মানে একটু চামচ দিয়ে মানে ছোটো চামচের 1 চামচ করেই দিচ্ছিলাম সবটাতে। আপনারা যদি বড় করবেন তো বড় হিসাবে মানে দিতে হবে। তো এখানে আমি একটু হালকা পরিমাণে দিয়ে তারপরে তোমাদেরকে একদম পেটিস রেডি করে দেখাবো। এই যে দেখো আলুর পুটের মতন চিকেনের পুট দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিতে হবে। আর যদি মোড়াতে না পারবেন এরকম, তো একটু হালকা জল এড করে নেবেন সাইডে জল এড করতে গেলে বেশি তাড়াতাড়ি মানে হয়ে যায়, মুড়ে যায় আর ফেটে বেরাবে না, মানে জল এড করতে গেলে। আর এখানে আমি জল এড করে নিই। আপনারা যদি পারবেন না তো প্লিজ জল এড করে নেবেন, জল এড করতে গেলে বেশি সুন্দরভাবে মানে সাঁটানো যায়। এই যে দেখতে পাচ্ছ বেশি সুন্দরভাবে মানে জল দিতে গেলে অনেক সুন্দরভাবে মানে মুখটা ফেটে আসবে না। এই যে দেখো কত সুন্দরভাবে এটাকে চাপিয়ে দিতে হবে। আর আমার পেটিস এখানে রেডি হয়ে গেছিলো। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চাপিয়ে নিয়েছি। এবার এদিকে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকে, আর এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, মানে হালকা লো ফ্লেমে ভাজতে হবে, বেশি হাই করতে হবে না। বেশি হাই করতে গেলে আবার উপরের অংশটা মানে একটু লাল হয়ে যাবে, বেশি করে লাল হয়ে যাবে উপরের অংশটা, আর ভিতরের অংশটা যেটা ছিল মানে ভিতরের অংশটা কাঁচাই থেকে যাবে, আর কাঁচা থাকতে গেলে খেতে ভালো লাগবে না একদমই। আর এখানে দেখো 5 থেকে 6 মিনিটের মতন একটু সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হালকা লো ফ্লেমে রেখে আমি ভাজছিলাম, মানে হাই ফ্লেম করতে গেলে মানে উপরের অংশটা পুড়ে যাবে, তাই জন্য লো ফ্লেম করে রেখে ভাজছিলাম। এখানে আমার চিকেন পেটিস রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর যারা যারা আমার প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটা দেখা হবে। টাটা।